নাম্বার এমন কোন ফোন নাম্বার দিবেন যেটা ভুতুড়ে এবং যেখানে আপনাকে পাওয়া যাবে না। যাই হোক, আমরা এখন ঘটনায় চলে যাব সরাসরি। আমাদের সঙ্গে প্রথমেই যে গেস্ট, এখন দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন গেস্ট আমার সামনে বসে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমি আদনান। ওকে। আমি বিডার 1 নম্বর গেট থেকে এসেছি। হুম। আচ্ছা, আদনান কেমন আছেন? তো ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওকে। তো আদনান, আপনার কাছে আমি একটু আগে আপনি বেশ কিছু ঘটনা শেয়ার করছিলেন। আমার মনে হচ্ছে যে এই ঘটনাগুলো সবাই শুনলে বেশ বেশ ভালোই লাগবে সবার কাছে। তো কোথায় ঘটেছিল যেন আপনার ঘটনাটা? এখন থেকে 4-5 মাস আগে ঘটনাটা ঘটে বিডার 1 নম্বর গেট। আপনার নিজের বাড়িতে? হ্যাঁ, যখন নিজের বাসায় বাড়িতে, আমরা উঠেছেন? যে বাসায় ছিলাম। সেই বাসায় কি হয়েছিল? সেই বাসায় ফার্স্ট যেদিন আমি বুঝতে পারি যে কিছু একটা আছে এখানে, হুম। সেদিন রাত্রে হুম। ফার্স্ট ওকে। শীতের সময় হুম। আমি ঘুমাচ্ছিলাম। আচ্ছা। রাত্রে খাটে শুয়ে আছি। হুম। রাত 2টা থেকে 2:30 বাজে ওই সময়। আচ্ছা। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। হুম। কেন ভেঙে যায় বলতে পারি না, কখনো ভাঙে না। সেদিন হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি যেদিকে ফিরে ঘুমাচ্ছিলাম তার পিছন সাইডে ছিল, আমার রুমে যে সোফাটা ছিল সেটা ছিল আমার সম্পূর্ণ পিছন সাইডে। ওকে। তখন কেন যেন আমার মনে হলো যে আমার সোফার উপর কেউ একজন বসে আছে। আচ্ছা। তখন আমি ঘুরে তাকালাম এবং দেখার পরে আমার শরীরে সম্পূর্ণ পশম দাঁড়িয়ে গেল, যে দেখলাম একটা বিড়াল সম্পূর্ণ কালো আচ্ছা। সোফার উপর বসে আছে। এবং আমি যে হঠাৎ করে চমকে তার দিকে তাকিয়ে আছি, তাতে তার সম্পূর্ণ কোনো প্রকার ভয় বলতে কোনো কিছু ছিল না। সাধারণ একটা বিড়াল যখন একটা মানুষকে দেখে বা মানুষ লড়াচড়া করে একটা বিড়ালের সামনে, তখন বিড়াল ভয় পায় বা চেষ্টা করে। অনেক সময় সরেও না, সেটা আলাদা কথা। বাট হঠাৎ করে এত রাত্রে ঘুম ভেঙে ওঠে একটা। আর আমাদের ঘরে বিড়াল ঢোকার মতো তেমন কোনো জায়গা নেই। তারপরে বিড়ালটাকে দেখার পর আমি প্রচন্ড ভয় পাই। আর সেদিন আমি মাঝখানে একটা কথা বলবো, যারা মনে করছেন যে বিড়াল দেখার এইখানেই ঘটনাটা শেষ, তারা ভীষণ ভুল করছেন। আমি বলবো যে ঘটনাটা মন দিয়ে শুনতে। আচ্ছা, এরপর কি হলো? তারপর যেটা হলো, আমি প্রচন্ড ভয় পাওয়ার পর কম্বল দিয়ে আমার মাথাটা আমি ঢেকে সম্পূর্ণ দোয়া কালাম যা ছিল আমি সম্পূর্ণ আমার মাথায় যা আসছে তাই করছি, ভয় এড়ানোর জন্য। আচ্ছা। তারপর একসময় আমি ঘুমিয়ে পড়ি। সেদিন আর কোনো প্রকার সমস্যা হয় না। তারপর যেটা হলো যে তার 2 থেকে 3 দিন পরেই যে আমার রুমের পরেই ডাইনিং রুম, তা ডাইনিং টেবিলে বসে কেউ খাওয়া দাওয়া করলে, পানি ঢাললে, চেয়ার নাড়ালে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ পাচ্ছিলাম। তখন আমি মনে করছি হয়তো বা কেউ খাচ্ছে, কিন্তু এত রাত্রে কে খাবে? তখন বাজে 1টা কি 1:30 বাজে। তখন আমি ডাইনিং রুমে যাই। দরজা খুলে যাওয়ার পর দেখি না, সম্পূর্ণ কেউ নেই, খালি রুম। আর চেয়ার টেবিলও ঠিক আছে, কোনো নড়াচড়া নেই। তাহলে আওয়াজটা কোত্থেকে আসলো? আমি একা ছিলাম বলে ভয় পেয়েছি। তখন আমি আবার আমার রুমে ফিরে যাই। পরের দিন আম্মুকে বিষয়টা শেয়ার করলাম। তখন আম্মু বলল হয়তোবা ঘুম থেকে উঠছিস তো, হয়তোবা সমস্যা হতে পারে। আচ্ছা। তার 1-2 দিন পর আম্মু নিজে আমাকে বলছে যে তুই কি রাত্রে খাওয়া দাওয়া করিস? তখন আমি বলি কেন? কয় না, যে চেয়ার টানে, পানি ঢালে, প্লেট নড়াচড়া করে, গ্লাস নড়ে, এরকম আওয়াজ পাই। তখন আমি আম্মুকে বললাম যে বাসায় তো আপনি আর আপনার মা ছাড়া আর কেউ থাকে না? হ্যাঁ, না, আমার বোন থাকে আম্মুর সাথে। আচ্ছা, ওকে। আর আব্বু মাঝে মাঝে বেশিরভাগ সময় বাইরেই থাকেন। ওকে। তারপর আম্মু এই বিষয়টা বলার পর আম্মুকে বললাম যে আমি তোমাকে আগেই বলেছি যে হয়তোবা কিছু একটা সমস্যা হতে পারে। তখন আম্মুকে বলার পর আম্মু বলল আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। তার কি এরকম প্রায় সময় আওয়াজ। তারপর আম্মু যে সময় ঘরে একা থাকে তখন একটা ডাক, যে আমার আব্বুর ভয়েসে বলে যে আমার আম্মুকে ডাকে, এই এদিকে আসো। আচ্ছা। এরকম হওয়ার পর আম্মু হঠাৎ করে চমকে যায়, যে আমাকে বলে যে কয়েকদিন বলছে আমাকে যে এরকম সমস্যা হচ্ছে। আচ্ছা।
তার এক সপ্তাহের মধ্যে একদিন রাতে আমি স্বপ্নে দেখি যে আমি যেখানে শুয়ে আছি, আমার খাটটা একটু বড়, 2-3 জন শোয়া যাবে এরকম। আচ্ছা। তা আমি মাঝখানে শুয়ে আছি, যে আমার ডানে একজন এবং বামে একজন শুয়ে আছে। তো আমি স্বপ্নে দেখি। স্বপ্নে দেখছেন? ওকে ফাইন। স্বপ্নে দেখার পর যে আমার ডান সাইডে যে ছিল, সে আমাকে বলছে যে তোরা চলে যা। আচ্ছা। তারপর আমি স্বপ্নে ভয় পেয়ে গেছি অনেক। তারপর বাম সাইডে যে ছিল সে বলতেছে যে থাকলে ভালো হবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে। তারপর যেটা হয় যে সেদিন স্বপ্নে আর কোনো সমস্যা হয়নি, অতটুকুই, এইটুকুই, মানে স্বপ্ন পুরো ব্যাপারটা এইটুকু। ওকে। তারপরের দিন সকালে আমি আম্মুকে বিষয়টা বলি। তারপর আম্মু পাশের ফ্ল্যাটে বিষয়টা শেয়ার করে যে ছেলে হঠাৎ করে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে এবং বাসায় ওইরকম সমস্যা হচ্ছে, আওয়াজ হয়, আমি প্রায় সময় আমাকে ডাকে। তারপর যেটা হলো যে পাশের ফ্ল্যাটের মহিলা আর কি আন্টি বলল যে আপনারা কি জানেন না যে আগের ফ্যামিলি কেন চলে গেছে, বাড়ির আপনাদেরকে কিছু বলেনি? তখন আম্মু প্রশ্ন করলো কেন, বলতে যে তারাও তো এরকম অনেক সমস্যা ফেস হয়েছে, এই কারণে চলে গেছে। আচ্ছা। তখন বাড়ির লোকে বিষয়টা জিজ্ঞাসা করলো যে আসলে কি রুমে কোনো বাড়িতে কোনো সমস্যা আছে? তখন তিনি আমাদেরকে কোনো বিষয় শেয়ার করেন নাই। তার কিছুদিন পর বাড়ির এক নাতি ছিল, যে আমাদেরকে বলে যে আচ্ছা ভাইয়া, আপনারা তো জানেন আপনাদের সমস্যা হয় এখন। আমি বলি কিসের সমস্যা? তখন ও কি বললো যে আমি যে রুমটায় থাকি আর কি, সেই রুমটার নিচে নাকি বাড়ি বানানোর সময় 2টা কবর পাওয়া গেছিল। ঠিক, আপনিও তো স্বপ্নে দুজনকে দেখেছেন? জি জি। তো এটা বলার পর আমার মধ্যে এমনিতেই আগে ভয় বিরাজ করছিল, তারপর আমার ভয় আরো বেড়ে যায়। তারপরে যেটা হয় যে এই কথা শোনার পর মানে 4-5 দিন কোনো সমস্যা হয়নি। না, আগে সমস্যাগুলো প্রতিদিনই প্রায় হতো, 2-1 দিন পর পর যে গ্লাস নড়ছে, আওয়াজ পাচ্ছি, পানি ঢালছে কেউ একজন, কেউ কিছু খাচ্ছে, এরকম। তারপর যেটা হয় যে একদিন রাত্রে, সামনে আমার এক্সাম পরীক্ষা ছিল, এসএসসি এক্সাম ছিল, আমি পড়তেছিলাম। সে সময় বাজে রাত 12:15 থেকে 16 মিনিট। পড়া শেষ করে আমি ঘুমাতে যাব। তখন যেটা হয় যে আমি খাটে শুই, ঠান্ডা ছিল বলে সম্পূর্ণ কম্বলটা গায়ে দেওয়ার পর হঠাৎ করে দেখি আমার দুই সাইডে 2 জন, সেই 2 জন যে 2 জনকে আমি স্বপ্নে দেখেছেন, তাকে এখন আপনি সামনাসামনি। তখন আমি ঘুমাই নাই, মানে কেবল মাত্র শুইছি, এরকম অবস্থা। তারপর যেটা হয় আমার বাম সাইড কি ডান সাইড থেকে একজন বলে যে তোরা ভালোভাবে যাবি না। এতটুকু বলার পর আমি সম্পূর্ণ সেন্সলেস হয়ে পড়ি। পরের দিন সকালে আমার প্রচন্ড জ্বর আসে। আম্মু দোয়া টোয়া পরে সকালে ফুটু দেয় এবং আব্বুকে বিষয়টা জানায়। তার কিছুদিন পরে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি। ওকে। এবং এই সমস্যাটা শুধুমাত্র ওই বাসায় ছিল, আমরা যখন নতুন বাসায় আসছি এরকম সমস্যা ফেস হয়নি আমরা আর কখনো। ওকে। সো এইটা ছিল সেই পুরনো বাসাটা, যে বেশিটা। সো তারপরে আপনাদের বাসাটা আপনারা চেঞ্জ করতে বাধ্য হন এবং আপনারা সেই বাসায় আর থাকেন নাই। ওকে ফাইন। তো তারপরে কি হলো, মানে এই যে এখন নতুন যে বাসায় এসেছেন, সেই বাসায় কি এই ধরনের কোনো সমস্যা বা এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? না না, সম্পূর্ণ ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ঝামেলা এই নতুন বাসায় নাই? না। ওকে। সো এই ছিল ঘটনা, এবং ঘটনাটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। এবং যিনি মানে উনি যখন প্রথম স্বপ্নটা দেখেন তখন জানতেনও না যে ওনার বাসার নিচে এরকম কবর আছে এবং 2টো কবর রয়েছে, এবং হয়তো হতে পারে এরকম যে একটা বড়দের কবর, একটা ছোটদেরও কবর। আর আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে পরে সামনাসামনি এটা দেখতে পান, এবং সামনাসামনি দেখার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে তাদেরকে একসময় বাড়িটা চেঞ্জ করতে হয়। তো এই ছিল ঘটনা, এবং আপনারা এই ঘটনা সম্পর্কে যে কোনো কিছু আমাদের SMS করে জানাতে পারেন। আর SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে